রাঙ্গনের মধ্যে যেতে হয়, তাই বিয়ে তো লঙ্কা দাঁড়ে কৈলাস পর্বত হতে সিংহদৃষ্টি আরোহিয়া রাম রাবণের যুদ্ধ লঙ্কার পশ্চিম দ্বারে সেটা হলো দর্শন। দেবী দুর্গা গিয়ে দেখতে পায় দুই পক্ষে দুই দল অভিজ্ঞ সৈন্য সাজিয়ে আছে, এক পক্ষে রাম আর এক পক্ষে রাবণ। দেবী দুর্গা মনে মনে চিন্তা করলো, আজকে রাম রাবণের যুদ্ধ, কে কার পক্ষে যুদ্ধ করছে আগে তাই দেখতে হবে। দেখতে পায় রামের পক্ষে একজন মাত্র দেবতা, সে হয় দেবী দুর্গার স্বামী ভোলা পঞ্চানন, আর রাবণের পক্ষে সমস্ত দেবতা। দেবী মনে মনে ভাবে, আমরা সকল দেবতা রাবণের পক্ষ যদি করি গ্রহণ, আমার স্বামী একা কেন রামচন্দ্রের রথে থাকবে, তাহলে যুদ্ধ তো রাম রাবণে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে বেঁধে যায়। কেননা আমি যদি রাবণের পক্ষে থাকি, আমার স্বামী শিব সে যদি রামচন্দ্রের পক্ষে থাকে, তাহলে ব্যাপারটা কেমন? শিব শিব শঙ্করের মধ্যে একটা বিবাদ লেগে যায়। তাই লঙ্কা কাণ্ডে রাম রাবণের যুদ্ধে হেলায় শিব আর শঙ্করের বিবাদ হয়। শিব শঙ্করের বিবাদে শঙ্করের আগে দিয়ে বলে, ওরে কেন শিব, কেন হারে দিলে বল লঙ্কার রাবণে, শিবের খাই অশিব, তুমি যদি রামচন্দ্রের পক্ষে থাকো, আমি যদি রাবণের পক্ষে থাকি, তাহলে বিবাদ হবে তোমার আমার সাথে। এখনো সময় আছে, রামের রথ ত্যাগ করি, মনোপ্রাণ এক করি আমাদের সাথে রাবণের রথে এসে যাবে। শিব ঠাকুর ডাক দিয়ে বলছে, দুর্গা এত সহজ নয়। শঙ্করী কয়, কেন তোমার পর দেবর সম্মান থাকে না? ভাত খাও, দুধ চা খাও, শশার চাই গায়ে মাখাও, আগে জানলে তোমার কি করতাম। শিব ডাক দিয়ে বলছে, দেখো দুর্গা, তুমি আমাকে এত কটু বাক্য বলছো, আমি ভাত দুধ চা খাই, তোমার কোনো দোষ নাই, আমি খাইবে আমার মনে সাপের মালা, আমাদের ঘরে সাপের মালা, তোমার বলে আমার গলায় সাপের মালা, দুর্গা তোমার গলায় মুক্তোর মালা করেছো। দেখো
দেখো তুমি আমাকে একটা কটু বাক্য বললে, আমিও তোমাকে একটা কটু বাক্য বলবো, তাতে ভক্তের মধ্যে তোমার প্রেম লোক হবে। এখনো সময় আছে, তুমি রামের প্রভু রামচন্দ্রের রথে এসে দাঁড়াও। শিব ঠাকুর বলছে দুর্গাকে হেন বাক্য। দুর্গা ডাক দিয়ে কয়, ও ভোলা ভোলা, তুমি তাহলে রাবণকে নিধন করতে চাও? পরিবর্তন না, রাবণকে নিধন করতে তুমি পারবে না। রাবণ আমার কোলের ছেলে, ডাকে আমায় মামা বলে। রাবণ আয় আমার কোলে, দেখি মায়ের কোলে সন্তান থাকলে পরে কে তাকে কেড়ে। দেবী দুর্গা রাবণকে যখন কোলে নিয়ে বসলো, রাবণ হুঙ্কার করে ডাক দিয়ে কয়, রাম মা যখন এসে কোলে, এই ভয় তলে কে করিবে আমায় উদ্ধার। তাই এখনো সময় আছে, লক্ষণকে নিয়ে করো প্রত্যাগম। রাম বলছে, ডাকি বিভীষণ, বিভীষণ কর দর্শন, মায়ের কোলে সন্তান আছে বসা, হারিয়ে গেছে মুখের ভাষা। বলো তোমার কাছে জানিবারে চাই, তুমি বলো আমার কাছে কোন সাধনার জোরে দেবী দুর্গা রাবণকে কোলে করে বসেছে। দেবী সব করে মানা প্রভুরা, দেবী দুর্গা কেন যে রাবণকে কোলে করে নিয়েছে, আসো তার বা কি কারণ আমি জানি। রাম ডাক দিয়ে কয়, বিভীষণ বিভীষণ, তাহলে তোমায় করে দিলাম মানা, এই রাবণ বধ বোধ হয় আর সম্ভব হবে। কেন জানো? মায়ের কোলে সন্তান থাকলে জগৎটাকে কেড়ে নিতে পারে না। স্বয়ং জগৎ সন্তানকে নিতে আসে, মায়ের কোলে সন্তান থাকলে পরে জগতের দায়। জগৎ সন্তানকে নিতে পারে না, কিন্তু জগতের সন্তানেরা বড় মিঠু। বিপদে না পড়লে কদাচ এরা পিতা মাতার বিপদে পড়ে তখন মনে পড়ে মায়ের কথা, মনে পড়ে। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময়ে জগতের বুকে কে আসিয়া পাশে দাঁড়ায়। ওর বিপদ হলে পরে জগতের পরে একে একে সবাই ভুলে যায়, কিন্তু পরিবর্তন ঘরে বিপদের কালে কোন পিতা মাতা তার বিভীষণ করে বর্ণ। প্রভুরা মা তো কারো একটা না, মা হয় কেন না? দেবী দুর্গা তাহলে এক সন্তানকে কোলে নিয়ে আর এক সন্তানকে ফেলে তো দিতে পারে না। আমরা দিয়ে বলছি, বিভীষণ তুমি ঠিক বলেছ, বিপদের কালে এই জগতে কোনো মা তার কোনো সন্তানকে ফেলে দিয়ে আর এক সন্তানকে কোলে দিতে পারে না। তাই ঘোর বিপদ কালে আজ প্রভু রাম নিল তবে লঙ্কা কাণ্ডে রামায়ণে করেছে ইষ্ট দেবতার স্মরণ। ইষ্ট দেবতা কারে কয়? যে স্মরণ করলে পরে ঘোর মহাবিপদ কালে বিপদ কেটে যায়। আর অন্তরে করে ধারণা, এই জগতের বুকে পিতা মাতার মতো ইষ্ট দেবতা আরেকটি হয় না। জগতে কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা দেয়, একমাত্র পিতা মাতাই সন্তানকে। তাই ঘোর বিপদের কালে ভগবান কাঁদে, পিতা মাতার স্মরণ করে লঙ্কায় ভগবান কাঁদছে মায়ের পায়। আর আমি তো কেন কাঁদে ভগবান? আপনি আসরিয়া ধর্ম শিখকে শিখায় মর্ম কথা এই জীবের মঙ্গলের করে বলে যায়। তাই ঘোর বিপদের কালে প্রভু রাম
পিতামাতার চরণ স্মরণ করে করেছিল ক্রোধ। মহাকবি বাল্মীকি বলছে ভরতদাস, সে দেখো আজ ভগবান কাঁদে মায়ের পায়। এই যে তাই লিখে যাও গান, জীবনে যারা বাধ্যহারা সন্তান, জুলাই যারা মায়ের সামনে কিভাবে কিভাবে করেছিল। তাই আমার কবি আপন মনে গাইলেন এখন, ওই আমার বিপদে কালে, এমন বিপদে কালে ডাকি মা তোরে, বিপদে কালে বাবা ডাকি মা তোরে, ডাকি মা তোরে, বাবা ফেলিস নে আমায়, আজ ঘরে বিপদে মামা বলে কাঁদে, এরা ওরে মাথা ডাকে ওঠে না বাইরে, এইভাবে মানাই মানাই ঘরে যার ঘর হয় রে তার, ওরে মাটি দেখে বোঝে না রে ভাই সন্তানের পেট, এইভাবে যারা যারা পিতা হারা হয় ওরা
মরণকালে যাওয়া চলে না দিতে পারে। আমার আছে কেনা ওর বিপদের কালে একে একে সবাই ফেলে দেয়, মাতার সন্তানকে ফেলে দেয়। জন্ম নিয়ে ঘুমতলে আমি রাম রঘু হয়ে যদি কোনদিন অপরাধ করি তোর পায়, আমার আছে জানা সন্তান হাজার অপরাধ করলে পরেও মাতার সন্তানকে ফেলে দেয়। কেন? একটা সন্তানকে জগতে আনতে কয় ফোঁটা জল পরে মায়ের কোলে। নারী কুলে জন্ম না দিলে বোঝা যায় বিপদ। আর এই ভবের মুখে তাই যার থাকে না মা, ভবে তারা উঠিয়া যায়। আর এই ভবের মুখে যে হারিয়েছে তার পিতা, ভবের বিপদের কালে জগতের মুখে তার পাত্র। বাবা পিতার সত্য গ্রহণ করতে যেদিন এসেছিলাম বলেন চিত্রকূট পর্বতে বসে শুনেছিলাম পিতার হয়েছে। পিতারই মাটির কালে তার মুখে দিব জল দিলে যেন ভাগ্য আমারও জীবনে হয়। প্রতিটা সন্তান পাখার পরে ভর করে বাসে, একজন পিতা হয় আর একজন মাতা হয়। ভবে যারা পিতা মাতার দুইজনের একজনকে হারায়, ভবে যারা পিতা মাতার দুইজনের একজনকে হারায়, ভবে তাদের এক ডানা ভেঙে যায়। যেদিন পিতাকে হারানোর সংবাদ করেছিলাম শ্রবণ, সেদিনই যেন আমার এক ডানা ভেঙে গেছে। বাবা ভবে যারা পিতা মাতার দুইজনের একজনকে হারায়, আর এক ডানার ভর করে জগতের বুকে চলে। কিন্তু আমার কাছে বড় দেখি পিতাকে হারিয়েছে, এবার মানুষ হারা হয়ে যদি অহংকারে বলে আমার বল আমার দায়, বিপদের সন্তান করলে তোমাকে সে দাঁড়ায়। ওই যে দেখো বলি কত শিকাল পুকুরে পড়ে ওদের ধারে কাছে কেউ যায় না, কেন জানো? ওদের বাথরুম নাই তাই। আর এইভাবে বুকে যার পিতা মাতা নাই, ওর বিপদে মাথা কেন জানিস না? চলতে পথে জগতের মুখে ঘাটে পথে কত শিকাল বিপদে ওদের পাশে দাঁড়ায় না। তাই জগতে যে সন্তান হারিয়েছে তার পিতা কিংবা মাতা জগতের নাই, সে যেন বান্দাও হারা হয়ে দুয়ারে দুয়ারে কাঁদিয়ে বেড়ায়। আর যারা বান্ধব হারা তাদের দুই নয়নে বহে দাঁড়া, তাদের সুখের জল বসার মতো বান্ধব থাকে না। তাই বলছি মানে এইভাবে বান্ধব হারা সন্তানের ব্যাপারে হবে বান্ধব হারা বান্ধব হারা
কি বোঝে আর সেই তো জানে রে এইভাবে যার ওজার সুখের জন্মস্থান এই ঘরে বান্ধব নাই এই ঘরে যার চোখের জন্মস্থান ওরে এই ভবে তার বাবা তার চোখে আমি একজন বান্ধবহারা ও তোমরা চলো তুমি গাও ও ভক্ত যারা এই জগতের বুকে বাবা মা যদি কিছু নাও বোঝে, এরা যদি অসুস্থ অবস্থায় ঘরেও নয়, সারাদিন পর ঘরে ফিরলে ওই জ্যান্ত দেবতার বাবা বেঁচে আছে অসুস্থ, সারাদিন পর সন্ধ্যার কালে ঘরে গেলে হয়তো বারান্দায় ওই জ্যান্ত দেবতার সন্ধ্যা দেখা কিন্তু যেদিন হারিয়ে যায় ঘর নয় বাড়ি নয় পৃথিবী খুঁজলে তাকে পাওয়া হয় না। যার
দাঁড়িয়ে থাকে অথই সাগরে ঝড় এলে তার নৌকা ডুবে যায়। আর এই দেহতরের কান্ডারি বাবার মতো জগতের বুকে আর কেউ নেই। কিন্তু বুঝি কখন জগতের বুকে রাম কালে লক্ষণ কালে কালে বিভীষণ হেন কালে দেবী দুর্গা কয় কোন দোষে ত্যাগ করি রাবণ। সত্য মার্গে রাবণ যখন দেবী দুর্গা রয় বিভীষণ ডাক দিয়ে কয় প্রভু নাম রাবণকে ত্যাগ করে মনপ্রাণ এক করে দেবী দুর্গা সত্য মার্গে রয় কথা নেও তোমার রথে আসে না। বিভীষণ অকালে মায়ের পূজা রাজা সুরত তিনি সপ্তমী কালে মায়ের ঘুম ভাঙিয়েছিলেন। পূজার করার আয়োজন তাই রাবণ বলিতে বিশ্বকে অকালে করেছিল অকাল বোধন। রামচন্দ্র অকালে অকাল বোধন করে লঙ্কায় করেছিল পূজা। রাম ডাক দিয়ে কয় বিভীষণ মাতৃ পূজা করতে গেলে লাগে ব্রাহ্মণ ব্রাহ্মণ বা ভগবতায় ডাক দিয়ে কয় প্রভু রাম এই লঙ্কায় পূজা পূজা আবশ্যক হচ্ছে আমার কথা। রামসনের মাতৃ পূজা ব্রাহ্মণ রাবণের মতো ভক্ত কথা নয় অসম্মত। রাবণের একমাত্র ভক্তকে উদ্ধার করতে রামেশ্বরকে লঙ্কার পশ্চিম দ্বারে দিয়েছিল। তাই রাম রঘুবরের সংকল্প করে পূজা করে আজকে রাম রাবণের যুদ্ধে রাবণের মুক্তি হবে, কিন্তু আমি জানি না আমার মুক্তি হবে। প্রতিটা জীব রাবণের মতো কথা নয় অসংগত শক্তি আশা বসে আছে। এই দেহ থেকে কোনো পাখি বিদায় সেদিন সাধু ধর্মের ধুলি দিলে। তাই এই জায়গায় আমার মনের বেদন আপনাদের সামনের ধুলায় শেষে রাখবো। সেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি বিদায় সেদিন আপনার মহাবৈষ্ণব সামনের ধুলায় রাম কার্য করিতে হনুমান সদা সর্বক্ষণ রাম ভক্তের রামের স্বর্ণের ধুলি দিয়েছিল মাথায়। রাম স্বর্ণের ধুলি এমন কোন কর্ম করি নাই মুখের বলি রাম স্বর্ণের ধুলি না পাই, কিন্তু আজকে কত রাম ভক্ত বসে আছে আমি রাম ভক্তের স্বর্ণের ধুলি মাথায়। তাই দেওয়া